আমরা সহিহ হাদিসের লোক খুবই অল্প, এই জন্য যে কারণ সকল বাতিল মতাদর্শ থেকে যেটা সব থেকে সহিহ, যেটা সব থেকে সঠিক, সেটাই আমার আহলে হাদিসরা অনুসরণ করে চলে, মেনে চলে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এখন মাহফিল জমে গেছে, তাহলে আমাদের মূল আলোচনায় যাওয়া দরকার, ঠিক না ঠিক? আনআম শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু। কেন আল্লাহ এই সূরাটাকে চতুষ্পদ জন্তুর মধ্যে বললেন? কারণ এই সূরার যে অর্থ আমি তর্জমা করব, এর বাইরে যারা যাবেন এবং এই অপকর্মে যারা লিপ্ত থাকবেন, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, ঠিক না ঠিক? এরা কারা? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, শুনতে চান কিনা? সরল তর্জমা, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা ধর্মের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি করে। কে বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা ধর্মের মধ্যে বিভিন্ন রকমের কি তৈরি করে? দল তৈরি করে। লাস্তা মিনহুম ফি শাইইন, রাসূল তাদের সাথে আপনার কোনো ধরনের সম্পর্ক নাই। কে বলছেন? যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি করে, রাসূল তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। তার মানে বোঝা যাচ্ছে এই আয়াতের মধ্যে একাধিক দল তৈরি করা হালাল না হারাম? হারাম। পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত কয়টা দল থাকবে? একটা থাকবে। জোরে বলেন। একটা থাকবে। একটা দল থাকবে। একটা বাচ্চার জন্য সাদা বল রাখা আছে আর সবুজ বল রাখা আছে, দুটাই বল, কিন্তু দুইটাই কি এক বল? না। একটা সাদা, একটা কি সবুজ। এজন্য একটা ধর্ম আপনাকে ঠিক রাখতে হবে, একটা দিন আপনাকে ঠিক রাখতে হবে। সেই একটা দিনকে যদি বুঝতে পারেন, আপনার জীবনটা কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের মধ্যে যে বর্তমান সমাজে বিভিন্ন রকমের মাযহাব চালু হয়েছে, একদল হানাফি, একদল মালিকি, একদল শাফঈ, একদল হাম্বলি, একদল কাদেরি, একদল চিশতিয়া, একদল নকশবন্দি, একদল মুজাদ্দিদি, একদল জাবরিয়া, একদল মুরজিয়া, একদল ইল্লাল্লাহ জিকির করে, একদল পাঞ্জাবি পাঁচকুল্লিওয়ালা টুপি পরে, একদল সুক্কা টুপি পরে, একদল গোল টুপি পরে, একদল কাইসা বাবার মুরিদ, আরেকদল জঙ্গলি পীরের মুরিদ, আরেকজন হক্কানি, আরেকজন ঠক্কানি, বিভিন্ন পীরের মুরিদ হয়ে ইসলামকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করেছে, ঠিক না ঠিক? জোরে বলেন। আপনার পীরকে মানলে জান্নাতেও যেতে পারেন, জাহান্নামেও যেতে পারেন, কিন্তু আমি যার দলিল দিব, আমার বিশ্ব নবীকে মানলেই শুধু জান্নাত আর জান্নাত, ঠিক না ঠিক? জোরে বলেন। মাযহাব তাহলে অর্থ কি? মাযহাব শব্দের অর্থ হলো চলনে কি রাস্তে। কোন জায়গায় যাতায়াতের রাস্তাকে কি বলা হয়? যেমন সাহাবীদেরকে বলা হতো আইনা তাযহাব, তোমরা কোথায় যাও? তাও যাহাবা ইলা সুক, আমরা বাজারের দিকে যাই, আমরা বাজারের দিকে যাই। তাহলে মাযহাব শব্দের অর্থ হলো যাতায়াতের পথ বা রাস্তাকে বলা হয়। এবার আপনারাই বলুন তো, বুদ্ধি থাকলে বলে থাকুন, আবু হানিফাকে মানলে জান্নাতেও যেতে পারেন, জাহান্নামে যাবেন, এটা কোনো প্রশ্ন না। ইমাম শাফিকে মানলে জান্নাতে যেতে পারেন, জাহান্নামে যেতে পারেন, এটা আল্লাহর কাছে কোনো প্রশ্ন না। কিন্তু আল্লাহর নবীকে যদি না মানেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে যদি আপনি আবু হানিফাকে না মেনে সরাসরি আল্লাহ রাসূলকে মানেন, আপনি ইমাম মালিককে না মেনে সরাসরি আল্লাহ রাসূলকে মানেন, আপনি অমুক ইমাম তমুক ইমামকে না মেনে সরাসরি যদি রাসূলের কথা অনুযায়ী মানেন, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবে। দলিল কি? সূরা নিসার 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ওয়া লাহু আযাবুম মুহিন। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর নবী, মানুষদেরকে জানিয়ে দাও, আল্লাহ এবং তার রাসূল যেই সীমানা তোমাদেরকে দিয়েছে, আল্লাহর সীমানা কোরআনে, রাসূলের সীমানা হলো হাদিসে। এবার সূরা হাশরে ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার নবী তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, আর তোমার নবী তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। এবার এক বাক্যে বলেন, আমরা সবাই যদি আমার নবীকে মানি, আমরা সবাই নবীর উম্মত। এখানে নবীকে পরিত্যাগ করেছেন এমন কোন ব্যক্তি আছে নাকি? বলেন তো দেখি। আমার নবী জন্মগ্রহণ করেছে কত হিজরিতে জানা আছে কি? 570 হিজরি না খ্রিস্টাব্দ? 2025 এটা হিজরি, এটা কি
খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ। হিজরি বলা হয় আরবি সন কি, বর্তমানে এটা হলো 1446 বা 47 হিজরি, 1446 হিজরি। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন। খুব খেয়াল করে শুনবেন, প্রত্যেকটি কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনার মাযহাবের বিরুদ্ধে বলতে আসি নাই, তবে আমি আপনাকে পরিসংখ্যান দেখাতে এসেছি। আপনি কোনটা মানবেন আর কোনটা ছাড়বেন এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণা দিয়েছেন, সূরাতুল বাকারার 256-55 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি। ইসলাম কোনো জবরদস্তির ধর্ম নয়। আমি আপনার সামনে দলিল উপস্থাপন করব, আমি আপনার সামনে আল্লাহর নবীর হাদিসগুলোকে উপস্থিত করব, আমি আপনার সামনে সাহাবীদের আমলগুলো উপস্থিত করব। যেটা ভালো মনে হয় ওইটা মানবেন, আমি আপনাকে মানার জন্য বাধ্য করব না, আর একটা বকাঝকাও আপনাকে করব না। যা বলবো কিতাবুল্লাহর ভাষায়, যা বলবো আল্লাহর নবীর সুন্নতের ভাষায়। ঠিক না ঠিক? ঠিক খুব বিরক্ত লাগছে আপনাদের? না। 4 মযহাবের প্রথম ইমাম চিনেন তো? প্রথম ইমামের নাম কি? ইমাম আবু হানিফা। তার জন্ম হলো 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরি। তাহলে আল্লাহর নবীজির মৃত্যুর কত বছর পরে? 70 বছর পরে। আচ্ছা, এই 70 বছরে যদি মাযহাবে উমর, মাযহাবে ওসমান, মাযহাবে আলী, মাযহাবে আবি বকর, মাযহাবে আবি হুরায়রা যদি একজন সাহাবীর নামেও মাযহাব হতো, তাহলে অবশ্যই সাহাবারা ওই মাযহাবকে ফলো করতেন। ঠিক ক্লিয়ার? নাম ক্লিয়ার? ঠিক। একজন সাহাবীর নামেও যদি মাযহাব হতো, তাহলে সাহাবারা ওই মাযহাবকে কি অনুসরণ। এখন একজন সাহাবীকে মানলে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, কিন্তু একজন ইমামকে মানলে তার কথা যদি সঠিক হয়, আবু হানিফার যেই কথা কল আল্লাহ কল রাসূলুল্লাহ, যেই কথা কোরআনের সাথে মিলে, হাদিসের সাথে মিলে, ওই কথাটাই আমরা নিব। কেন? ওই কথাটা মানা মানে আল্লাহকে মানা, রাসূলকে মানা। আর আবু হানিফা স্বয়ং তিনি নিজেই বলেছেন, হুজুর এই কথা পান কোথায়? আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, মুফতি জামাতে, ইফতা জামাতে 6টা বই পড়ানো হয়। এর মধ্যে 1 নম্বর হলো কাওয়ায়েদুল ফিকহ, এর মধ্যে 2 নম্বর হলো আসবাহুন নাজায়ের, এর মধ্যে 3 নম্বর হলো রাসমুল মুফতি। কাওয়ায়েদুল ফিকহ 9 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ইবারত রয়েছে, এবং যে কিতাব পড়েন ফাতওয়ায়ে শামী, আল্লামা আবিদিন শামী, প্রথম খণ্ড 110 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা নিজেই বলছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমি আবু হানিফা দূর কি বাত, যদি রাসূলের কোনো হাদিস আমার কথার সাথে খেলাফ দেখো, ওই রাসূলের সহিহ হাদিসটাই আমি আবু হানিফার মাযহাব। আল্লাহ এজন্য আবু হানিফাকে মুক্তি দিবেন, জান্নাতুল ফেরদৌসে দিবেন, হেদায়েত তার বক্তব্য থেকে নেবেন। রাসূলের হাদিসটাই হলো আবু হানিফার কি মাযহাব। শুধু তাই বলেন নাই, তিনি বলছেন উতরুক মিন কাউলিনা, যদি আমার কোনো কথা রাসূলের কথার খেলাফ পাও, যে রাসূলের সাথে মিলে নাই, ছাত্র ছিল আবু হানিফার, বলেছেন দারমুহু জিদারুন, দেয়ালের বাইরে কথাটা নিক্ষেপ করো। তাহলে 1 নাম্বার ইমাম কে গেল? ইমাম আবু হানিফা। আচ্ছা, এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা ফরজ যদি করতেন, আল্লাহ কতগুলা ফরজ করতেন বলেন তো? ফরজ কতটি? আমার দেশের হুজুররা ওয়াজ করে 120 ফরজের কথা বলেন। বাজার থেকে বই পড়ে, ইতরাজুল কারি, শিলদারুল বুখারী, ইত্তন পাতাতন কিতাব নিয়ামল কোরআন, মুকসিদুল মুমিনিন, আগুন লাগায়া জ্বালায়া দাও, মহিলার জ্বালানি বানায়া দাও, এসব মিথ্যা কিতাব, এসব কথা আছে। 120 ফরজে পর্দার ফরজ নাই, যাকাতের ফরজ উল্লেখ নাই। নাউযু বিল্লাহ। আচ্ছা, মাযহাব মানা কি আপনারা কি জানেন? মাযহাব মানতেই হবে, মাযহাব মানা ফরজ। ঠিক না? ঠিক। যদি ফরজ হয়, আচ্ছা, নামাজ কে ফরজ করেছেন? আল্লাহ। রোজা কে ফরজ করেছেন? আল্লাহ। যাকাত কে ফরজ করেছেন? আল্লাহ। তাহলে রাসূলের সাহাবীরা যে মাযহাব মানতে পারলেন না, তারা কোন ফরজ তরক করছেন? যদি মাযহাব মানা ফরজ হয়, তাহলে রাসূলের তো কোনো সাহাবাই, কারণ আবু হানিফার জন্মই তো হয়েছে রাসূলের সকল সাহাবার মৃত্যুর পরে। নবীজির মৃত্যুর ইমাম আবু বকরের যুগ গেছে, ওসমানের যুগ গিয়েছে, আলীর যুগ গিয়েছে, ইবনে জুবাইরের যুগ গিয়েছে, তারপরে হলো মারওয়ানের যুগ গিয়েছে, হিশাম ইবনে মালিকের যুগ গিয়েছে, ফাতিমি খেলাফত গেছে, তারপরে আবু হানিফা। তাহলে যদি বলে থাকেন যে মাযহাব মানাটা ফরজ, আমি আপনাদের চিন্তা করে, মানে আপনাদের চিন্তায় ঢুকাই দিলাম যে মাযহাব মানাটা ফরজ, তাহলে আমার প্রশ্ন হলো যে সাহাবার কেউই তো মাযহাব মানলেন না। যদি আবু হানিফা করে থাকেন, বস্তুত কথা আল্লাহর কসম, ইমামে আজম আবু হানিফা জানেনই না তার নামে তো মাযহাব তৈরি হবে। ঠিক।
তিনি সম্পর্কে বেখবর ছিলেন। তিনি রাস্তা ক্লিয়ার করে গেছেন, আমার কথা যদি রাসূলের হাদিসের বাইরে পাও দিয়ালের বাইরে মারো। এমনকি ইকতুল চিদের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি হানাফি মাযহাবের সবথেকে জলিলুল কদর মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি তার কিতাবে উল্লেখ করেছেন, ইমামে আজম আবু হানিফা বলেছেন যে যদি আমার কথাকে ভাইলাট করে কেউ যদি রাসূলের হাদিসকে না মানে আর আমার কথাকে মানে, মসজিদে নববীতে 70 বার প্রস্তাব করলে যেই পাপ হবে, আমি আবু হানিফার কথা মানলে ওই পাপ হবে। যদি আমার কথাকে ধরলো আর রাসূলের কথাকে ছাড়লো, আর আবু হানিফা বলছেন যে রাসূলের কথা ছেড়ে আমার কথা শোনা কোনো মুফতির জন্য এটা জায়েজ নাই। আবু হানিফার কোনো পাপ আছে তাহলে? তিনি আমাদের সম্মানিত একজন ইমাম। আমি আগেই বলেছি তাকে মানা না মানা কোরআন হাদিসের কোনো কথা নাই, কিন্তু আমার রাসূলকে মানা কোরআন হাদিসে আছে। এবার একটা আক্কেলে যুক্তি দেই। আমি জানি না আমার বক্তব্য আপনারা বুঝতেছেন কিনা, আক্কেলে যুক্তি দেব। যদি কোনো হানাফিকে প্রশ্ন করেন আপনি কি, তিনি বলবেন আমি হানাফি, ঠিক না ঠিক? যদি কোনো মালিকিকে প্রশ্ন করেন আপনি কোন মাযহাবের, সে বলবে মালিকি, আমার ইমাম হলো ইমাম মালিক। যদি কোনো শাফঈকে প্রশ্ন করেন তোমার ইমামের নাম কি, সে বলবে আমি শাফঈ। যদি কোনো হাম্বলীকে প্রশ্ন করেন তোমার ইমামের নাম কি, সে বলবে আমি হাম্বলী। আপনি যদি কোনো মুহাম্মাদি কিংবা আহলে হাদিসকে প্রশ্ন করেন তোমার ইমামের নাম কি, সকল আহলে হাদিস সকল মুহাম্মাদিরা বলবে আমার ইমাম ইমাম মালিক না, শাফি না, হাম্বলী না, আমার ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তিনি হলেন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আমার নবী হলেন সকল ইমামদেরও ইমাম। আপনি যার ইমাম মেনেছেন আমার নবী ওই ইমামেরও ইমাম, বলেন না সুবহানাল্লাহ। এই কথার পরও যদি আপনারা মনে করেন আমার কথা বিভ্রান্ত, এটা ভিন্ন কথা। হেদায়েত সবাই দিবে না, ঠিক না ঠিক? কারণ আমি মাযহাবি ঘর থেকে তৈরি, তাদের মাদ্রাসায় থেকে পড়াশোনা করে মুফতি, আলহামদুলিল্লাহ। আমার এখানে এই বক্তব্য শোনা যদি একজন হানাফি মাযহাবের ভাই উপলব্ধি করতে পারে যে যেটা সব থেকে ভালো আমি সেটাই মানি, যেটা সব থেকে উত্তম সেটাই মানি, আমি ডাইরেক্ট রাসূলকেই মানি, এত ভায়া মাধ্যমে দরকার কেন? আপনি আবু হানিফার ব্যাখ্যা দিয়ে হাদিস কোরআন মানার দরকার কেন, যেখানে ডিরেক্ট রাসূলের হাদিস আছে? তবে 100 বছর আগে তো এত কিতাবাদি ছিল না। এখন বুখারী বাংলায়, মুসলিম বাংলায়, আমার মোবাইলে 47,000 কিতাব আছে। আপনি কোন জায়গা থেকে কথা বলছেন, এক ক্লিক করলে সব চলে আসতেছে। আর এই জন্য মানুষ এখন দিকে দিকে সহিহ আকীদার পতাকা তলে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই তো মাত্র 4 দিন আগে মুফতি মারুফ বিল্লাহ কাসেমি লাইভে ঘোষণা দিয়ে, মুজাফফর বিন মুহসিন আমার কাছে টেলিফোন করেছে, ঘোষণা দিয়ে তিনি হানাফি থেকে আহলে হাদিস হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা তো আমাদের বড় কিছু না, এটা আল্লাহ আমাদের বিজয় দান করেছেন, ঠিক না ঠিক জুড়ে বলেন? আচ্ছা আমি ওই কথায় আসছি। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম কত হিজরিতে হলো? 80 হিজরিতে। নবীজির জন্মের কত? আচ্ছা কোরআনে যখন নামাজ ফরজ হয়েছে এটা কি একসাথে ফরজ হয়েছে না 100 বছর পর 10 বছর পর পর ফরজ হয়েছে? নামাজ কি একসাথে ফরজ হয়েছে নাকি 5 বছর একবার, আবার 5 বছর একবার, নাকি 5 বছর একবার? বুঝলেন কথাটা কিন্তু? আচ্ছা রোজাটা কি 10 বছর লাগায় ফরজ হয়েছে? না, একবার ফরজ হয়েছে। যাকাতটা একবারে, হজটা একবারে। তাহলে যদি বলে থাকেন মাযহাব মানা ফরজ, তাহলে আবু হানিফার জন্ম হলো 80 হিজরিতে, তিনি কোন ফরজ দিয়ে গেলেন? আর ইমাম শাফির জন্ম 150 হিজরিতে। কত হিজরিতে? আবু হানিফার যেদিন মৃত্যু ইমাম শাফির জন্ম। তাহলে ফরজ তো এত আলাদা আলাদা হয় কি করে ভাই? আমি তো ফরজটা ধরতে পারতেছি না। নামাজ ফরজ একসাথে, রোজা ফরজ একসাথে, হাজ ফরজ একসাথে, পর্দা ফরজ একসাথে, যাকাত ফরজ একসাথে, আবার হারাম যদি হয় নেশা ফরজ ধাপে ধাপে একসাথে, ঠিক না ঠিক? তাহলে এক ফরজ আবু হানিফার যদি মানি, আপনার কথা অনুযায়ী মানলাম, আমি একজন হানাফি ভাই, আজ আবু হানিফা 80 হিজরিতে জন্মেছে, ফরজ দিয়ে গেছেন। তাহলে আবু হানিফার যদি এই ফরজ দিয়ে যান, তাহলে ইমাম শাফি আবার ফরজ তরক করলেন কেন? যদি এটা ফরজই হতো ইমাম শাফি ডাইরেক্ট আবু হানিফার ফরজ মানতেন, তিনি আবার শাফি মাযহাব করবেন কেন? এইবার ইমাম মালিক আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের 11 বছর পর জন্ম, ধরেন 90 হিজরিতে। কত হিজরিতে? তাহলে 80, 90, 150। ইমাম আহমদের জন্ম আবার 179 হিজরিতে। তাহলে 80, 90, 150, 179। তাহলে সব মাযহাব যদি একসাথে ফরজ হতো, আল্লাহ যদি কোরআনে বিধান দিতেন, তাহলে বুঝতাম অবশ্যই ফরজ হয়ে যেত, ঠিক না ঠিক যদি বলেন?
তাহলে বোঝা যাচ্ছে আপনারা এখন পর্যন্ত এটার ফরজ ঠিক করতে পারেন নাই। নামাজের দলিল যেমন স্পষ্ট, রোজার দলিল যেমন স্পষ্ট, হজের দলিল যেমন স্পষ্ট, আমার নবীকে মানার দলিল যেমন স্পষ্ট, আমার রাসূলের আনুগত্য করার জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যেমন স্পষ্ট, আবু হানিফাকে মানার এইরকম স্পষ্ট দলিল নাই, মালিককে মানার এরকম স্পষ্ট দলিল নাই, শাফিকে মানার এরকম স্পষ্ট দলিল নাই, মালিক হাম্বলকে মানার এইরকম সুস্পষ্ট কোনো দলিল পৃথিবীতে মজুদ নাই। ঠিক। এত জটিল করেন কেন? মক্কা মদিনার লোকেরা একটা মাযহাব মাসলাক মানে, সকলে আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। সৌদি আরবে যায় তসবিহ সুরমা আতরার খুরমা, মদিনার নামাজটা নিয়ে আসতে পারেন না, মদিনার তৌহিদটা নিয়ে আসতে পারেন না। এত ভালোভাবে বোঝানোর পরেও যদি আপনারা না বুঝেন, আমার তো কিছু করার নাই এখানে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমরা কেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি তাদের কারো এলেমকে খাটো করতেছি না কেন এখানে? আমি বলতেছি যে তাদেরকে যদি একজনকেও না মানি আমি, আল্লাহ কোনো এটাকে কিয়ামতের প্রশ্ন, না এটাকে মিজানের প্রশ্ন, এটাকে পুলসিরাতের প্রশ্ন, এটাকে কবরের প্রশ্ন, কিন্তু আমার রাসূলকে যদি আমি মানি সরাসরি, আমার জন্য যথেষ্ট। দলিল এই কোরআনে আল্লাহ আলোচনা করে গেছেন, শুনবেন দলিল। কোরআনুল কারীম সূরাতুল বানি ইসরাঈল ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা প্রত্যেককেই তার ইমাম সহকারে ডাকবো। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাদা আকবার লি শারফিন আহলে হাদিস কিংবা মুহাম্মাদীদের জন্য এটা বড় মর্যাদার ব্যাপার। মুহাম্মদ কিংবা আহলে হাদিসের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা আমার ইমাম হিসেবে নিয়োগ দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। নামাজে আপনি মানবেন রাসূলকে, রোজায় আপনি মানবেন রাসূলকে। আমার নবী এমন কোনো কথা বলে যায় নাই যেই কথা কোরআন হাদিসের মধ্যে নাই। আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছেন ওয়াকুল্লা শাইইন তাফসীলা, আমি আল্লাহ সবকিছু কোরআন হাদিসে বয়ান করেছি। আল্লাহ পাক সূরা নাহলের ৭৫ নম্বর আয়াতে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আল্লাহ সমস্ত কিছুকে এই কোরআনে উল্লেখ করে দিয়েছি। আল্লাহর নবী পৃথিবী চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিস আমার জন্য যথেষ্ট। ঠিক। এবার বুঝেন শরিয়াতের দলিল কয়টা? কত জটিল না প্রশ্নটা? শরিয়াতের দলিল হলো দুইটা, কোরআন আর সহিহ হাদিস সুন্নাহ। কিন্তু শরিয়াতের উৎস কয়টা? চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বুঝছেন? কোরআন শরিয়াতের দলিল হলো কয়টা? দুইটা। শরিয়াতের উৎস কয়টা? শরিয়াত নিবেন কয়টা উৎস থেকে? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কেন? ইজমা এবং কিয়াস হতে হবে কোরআন হাদিস নির্ভর, অযৌক্তিক কিয়াস হওয়া যাবে না। এখন হানাফি মাযহাব বলতেছে ১৪০ জন হানাফি মাযহাব মিলে হানাফি মাযহাব। কয়টা? ৪০ জন। ১৪০ জনের বিরাট একটা হানাফি বোর্ড আছে, এটা মিলে একটা কি মাযহাব কয়? এটা একটা মাঠে ১৪০ জন ইমাম মিলে বৈঠক করে এটা হয়েছে। তা আমরা আবার পাল্টা প্রশ্ন করছি যে এই যে বৈঠকটা করছেন কোরআনের কোন পাতায় আছে, হাদিসের কোন পাতায় আছে? এই যে বৈঠকটা করছেন, এত বড় বৈঠক, ইমাম শাফি একদিন এই বৈঠক জানলো না, ইমাম মালিক এই বৈঠক জানলো না। কথা কি বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার কথাবার্তা। আসলে মূলত কথা হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসলে এই মাযহাবটা তৈরি করে তার জীবনে যান নাই। তবে ৪০০ হিজরির পরে, অর্থাৎ আবু হানিফার মৃত্যুর ৩৮০ হিজরির পরে ইরাকের সর্বপ্রথম হাম্মাদ বিন সুলাইমান নামের একজন ব্যক্তি যখন দেখলো মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে আলোচনা করছে, যেহেতু ইমাম আবু হানিফা কুফা শহরে জন্মগ্রহণ করেছেন, ওই কুফার বিভিন্ন সাহাবীরা তাবেঈদেরকে যে আমল দিচ্ছেন উনি ওই আমলের উপর চলতেন, আর যেখানে কোনো কিছু না বুঝতেন তিনি কিয়াস করতেন। কথা কি বুঝতে পারছেন? আমি কথা বুঝাতে পারছি কিনা? আচ্ছা, এবার আরো কিছু জটিল প্রশ্ন আপনাদেরকে করি, কষ্ট পাচ্ছেন না তো? না। আচ্ছা, তাহলে এটা দ্বারা বোঝা যায় যে মাযহাব মানার কথা সরাসরি কোরআনের কোনো আয়াত, সরাসরি রাসূলের কোনো হাদিস এটার মধ্যে প্রমাণিত হয় না। আগে বুঝবেন আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিস কি কোনো জন্তুর নাম, চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো বস্তুর নাম, আটলান্টিক মহাসাগর থেকে পাওয়া নাম, সুন্দরবনের আমাজন জঙ্গল থেকে উঠানো নাম? আহলে হাদিস মানে হলো ফেরি করতে করতে ফেরিওয়ালা, যাকাত দিতে দিতে যাকাতওয়ালা, ডাকাতি করতে করতে ডাকাতওয়ালা, স্বর্ণ
স্বর্ণ বানাতে বানাতে স্বর্ণওয়ালা, টাকা বানাতে বানাতে টাকাওয়ালা, বাড়ি বানাতে বানাতে বাড়িওয়ালা। আর যে ব্যক্তি রাসূলের হাদিসকে সবসময় অনুসরণ করে তাকে বলে হাদিসওয়ালা। আপনারা হাদিসওয়ালাকেই আহলে হাদিস বলে, যে প্রতিটি কাজকর্ম রাসূলের হাদিস থেকে দলিল দিয়ে আমল করে। ঠিক। কি দলিল বুঝতে পারছেন তো? জি। আমি একটু পুঙ্খানুপুঙ্খান। এবার আসেন, আমাদের কিতাব থেকে দলিল দেওয়ার দরকার নেই। ধরেন আমি হানাফি মুফতি, আমাদের প্রথম জামাতে কিতাব পড়ানো হয় তালিমুল ইসলাম। দেখেন উত্তর লেখা আছে, মুসলমানোं को मजहब मजहब का नाम क्या है। প্রথম জামাতে তাইসিরুল মুবতাতি বা ইবতিদাই আউয়ালে পড়ানো হয় মুসলমানদের মজহাবের নাম কি। জবাব লেখেন মুফতি কাফায়াতুল্লাহ, মুসলমানোं को मजहब का नाम इस्लाम है। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের মজহাবের নাম হলো ইসলাম। সুবহান। আর দিন শব্দের অর্থ হলো মাযহাব, আর মাযহাব মানে হলো দিন, আর দিন মানে হলো কি ইসলাম। আল্লাহ তাআলা কোরআন কারীম আলোচনা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন থেকে আমি আল্লাহ তোমার দিনকে মাযহাবকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী মৃত্যুর পরে এখন বাড়ানোর দরকার নাই, কমানোর দরকার নেই। তবে আল্লাহর নবী তিনটা যুগকে বলেছেন স্বর্ণালী যুগ। এর মধ্যে একটা হলো তাবির যুগ, একটা হলো তাবে তাবাইর যুগ, একটা হলো সাহাবীদের যুগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আমার হানাফি মাযহাবের বায়রাম সারি খুতবার মধ্যে পড়তে থাকেন, আর হামু বি উম্মতি উম্মতি আবি বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। পড়তে পড়তেই পড়তে থাকেন, ওয়া খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর নবী তিনটা যুগকে স্বর্ণালী যুগ বলেছেন। একটা হলো সাহাবীদের যুগ, একটা হলো তাবির যুগ, একটা হলো তাবে তাবাইর যুগ। সাহাবীর যুগে মাযহাব নাই, তাবির যুগে মাযহাব নাই, তাবে তাবাইর যুগে মাযহাব নাই। তাহলে বোঝা গেল আল্লাহর কিতাব রাসূলুল্লাহর কিতাব হাদিসের মধ্যে মাযহাব বলতে কোনো শব্দই নাই, কিন্তু কোরআন হাদিস আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের দিন, আমাদের মাযহাব কি? ইসলাম। ইসলাম। আর আমরা ইসলামকে পেয়ে খুশি না? মুসলিম শরীফের 163 পৃষ্ঠায় হাদিস, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ঠিক না বে ঠিক? আল্লাহকে রব হিসেবে পেয়ে, রাসূলকে নবী হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি। এখন আর হানাফি মাযহাবি তরিকা ফরিকা সব দরকার নাই। ঠিক। কেউ হানাফি মাযহাব মেনেও জান্নাতুল ফেরদৌসে যাবেন। আমি কিন্তু বলি নাই হানাফিরা জাহান্নামী, ভুল মেসেজ নেবেন না। কেউ হানাফি মাযহাব মেনেও জান্নাতুল ফেরদৌসে যেতে পারেন। তবে হানাফি হতে গেলে অনেক ভাগ। আপনি জিকির করলে কি চিশতিয়া সাবিরিয়া করেন কিনা, মুজাদ্দিদে করেন কিনা, নকশবন্দে করেন কিনা, জিকির করলে ইল্লাল্লাহ করেন কিনা, আবার কলবে বাড়ি মারেন কিনা, উঁচা আওয়াজে করেন কিনা, হাফসে দম আল্লাহ করেন কিনা, দেখছেন কিনা? এগুলো সব প্র্যাকটিস নিয়েছি আমি। আমি একসময় চরমনাই পীরের দ্বিতীয় সবকে ছিল আমার জিকির 5 আন 5। 5 আন 5 বুঝেন? আল্লাহ আল্লাহ। এটা কোন ইসলামের ধর্ম হতে পারে? ব্যাঙের ধর্ম। এটা কিসের ধর্ম? ব্যাঙের ধর্ম। ঠিক না ঠিক? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমিন। আপনারা সত্য গ্রহণ করেন ভাই। আজকে ডক্টর জাকির নায়েক, তার বক্তব্য শুনে লক্ষ লক্ষ যুবক সহিহ হাদিসের পতাকা দলে চলে এসেছে। ঠিক। কেন? আজকে আমাদের বক্তব্য অসংখ্য মানুষ চেঞ্জ হচ্ছে কেন? আমাদের কথা আর তাদের কথা রাত আর দিন পার্থক্য। আমাদের প্রতিটি কথাই দলিল ভিত্তিক, আর তাদের প্রতিটি কথা হলো কানাদের। আমার নবীর রুটি দে গোস্ত দে, নবীর খিদা লাগা গেছে। জাবেরের বিবি গুন গুন করে গানটা গাইতেছে, আকাশে 3 লক্ষ তারার জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলেছে। মহিলারা এই বক্তব্য শুনে বলে, হুজুর
হুজুর আপনার বক্তব্য শুনে চোখের পানিগুলো দরদর করে পড়ে গেছে, অথচ কোরআনেও নাই হাদিসেও নাই। আর আমার নবী বলেন হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আমি আল্লাহর নবী বলি নাই, এমন কথা যদি তুমি প্রচার করো তাহলে তোমার থাকার জায়গা হলো জাহান্নাম। এই জন্য আহলে হাদিসের লোকেরা কোরআন আর সহিহ হাদিস ছাড়া তারা বয়ান করে না। আমাদের আম কাঠের তক্তা মার্কাও বক্তা, সেও কোরআন হাদিসের আলোচনা ছাড়া দুনিয়াবি কোনো আলোচনা করে না। এটাই হলো আমাদের কামিয়াবি। বেশি দূরের বক্তব্য নয়, ইউটিউব খুলে দেখুন, মাওলানা আরিফ বিন হাবিবও স্বীকার করেছে আমাদের বড় পুরা কপাল, হানাফিরা শুধু কেচ্ছা কাহিনী শোনার জন্য আসে, আর আহলে হাদিসের শ্রোতারা কোরআন হাদিস শোনার জন্য আসে। একটু জোরে জোরে লিল্লাহি তাকবীর। আমি কিন্তু বলতেছি না মাযহাব জাহান্নাম, একটা লোক মাযহাব মানতে পারবে, তবে এত বক্রতা দরকার কি? আপনি ভায়া মাধ্যম মানবেন কেন? আপনি আবু হানিফার চোখ দিয়ে মাইনা তারপর মানবেন কেন? আবু হানিফার চোখ দিয়ে কেন আপনি মাযহাব মানবেন? সরাসরি রাসূলের হাদিস পাইতেছেন, আরেকটা জায়গায় কেন যাবেন? এটা সাধারণ অঙ্ক কেন বুঝেন না? রাসূলকে না মানলে তো ঈমান নষ্ট হয়ে যাবে। তুবতিলু আমালাকুম, ঠিক না ঠিক? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য না করলে প্রশ্ন আছে কিয়ামতের দিন। কিন্তু কোন ইমামকে না মানলে, এইটুক যদি বুঝে থাকেন মাযহাব আপনি বুঝে নেবেন। কথাকে বুঝতে পারছেন কিনা? আমি আর কোন মাযহাব নিয়ে সামনের দিকে যাব না। হ্যাঁ, আমরা দ্বিতীয় আরেকটি অংশে আলোচনা যাব ইনশাআল্লাহ। তাহলে আমাদের মাযহাব হলো কি? ইসলাম। আর একটু সত্য দিয়ে দেই, সৌদি সরকার অনুবাদিত তাফসিরে মারিফুল কোরআন অনুবাদ করেছেন মাওলানা মহিউদ্দিন খান। অনেক জায়গায় এই মারিফুল কোরআনটা পাওয়া যায়। এই মারিফুল কোরআনটা পড়ে আজকে আমি আহলে হাদিস 1440 পৃষ্ঠায় লিখছেন মুফতি শফি, বর্তমান হানাফি মাযহাবের সব থেকে বড় আলেম আল্লামা তাকি উসমানীর বাপ। লেখা আছে প্রত্যেক মুসলমানের এক দল এক উম্মত হওয়া উচিত ছিল, কিন্তু তারা প্রত্যেকে আলাদা আলাদা মযহাব বানিয়ে নিয়েছে। তারা এমনভাবে ব্যাপৃত্ব করেছে, তারা নিজের মতকেই সব থেকে হক মনে করছে। তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে, আর নিজের মত লইয়া তারা হর্ষোৎফুল্ল আনন্দিত রয়েছে। অথচ মুসলিমদের উচিত ছিল এক মাযহাব, এক দল, এক উম্মত হওয়া। আল্লাহ এক, নবী এক, রাসূল এক, আখিরাত এক, তাকদীর এক, মাযহাব চার কেন হবে? ঠিক। মাযহাব হবে একটি। ইমাম আবু হানিফার কথা যদি কোরআন হাদিসে হয় আমরা তাকে মানি, দলিল দিচ্ছি। একটা মাসআলা বলি, স্ত্রীকে চুমু খেয়ে ওযু করার পরে নামাজ পড়লে কি নামাজ হবে? হবে। ইমাম মালিক বলছেন হবে না, ইমাম শাফি বলছেন হবে না, ইমাম আহমেদ ইবনে হাম্বল বলছেন হবে না, ইমাম আবু হানিফা বলছেন হবে। মত হলো কয়টা? দুইটা। এখন আমরা দুই চারটা ইমামের মত চেক করে দেখলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফ থেকে দলিল নিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূল একদিন আম্মা জান আয়েশাকে কুব্বালাত খাদ্দিন, তিনি নরম গালে চুমু দিয়ে তিনি ইমামত করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আবু হানিফাকে মানা, কাকে মানা? রাসূলকে মানা। কারণ তিনি সহিহ হাদিসে দলিল দিয়েছেন। ঠিক না? ঠিক করে বলেন। ঠিক। আবার একটা দ্বিতীয় দলিল দিচ্ছি। হিল্লা বিয়ে করা হালাল না হারাম? হারাম। ফতোয়ায়ে শামীর 110 পৃষ্ঠায় উল্লেখ করেছে হানাফিরা, ফাকাতাবা সূরাতুল ফাতিহা ইস্তিশফা বিল বাউলি আইদান। কেউ যদি রোগ মুক্তির আশায় প্রস্রাব দিয়ে কপালে সূরা ফাতিহা লেখে, হালালুন ইনদানা, হানাফিদের নিকট তা জায়েজ। প্রস্রাব দ্বারা কি? সূরা ফাতিহা। আমি আবার বলছি, ফাকাতাবা সূরাতুল ফাতিহা ইস্তিশফা বিল বাউলি আইদান। দলিল ফতোয়ায়ে শামী জিলদে আউয়াল 110 পৃষ্ঠা, রাদ্দুল মুহতার দ্বিতীয় খণ্ড 94 পৃষ্ঠা। এটা হানাফিদের শ্রেষ্ঠ কিতাব ফতোয়ায়ে শামী। কিন্তু এখন বলেন আমরা কি এই কথা কি মানবো? আমরা মানবো এখানে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। ঠিক না? ঠিক জোরে বলেন। আবার কিছু মাসআলা ইমাম শাফি সহিহ বলেছেন, কিন্তু অন্য ইমাম সহিহ বলে নাই। একটু দলিল দিয়ে দেখবো। দেখেন, যদি এই এলাকার কোন পুত্রবধূকে তার শ্বশুর দর্শন করে, কথা খেয়াল করেন, যদি এই এলাকার কোন পুত্রবধূকে তার শ্বশুর দর্শন করে, জেনা না কিন্তু, কি করে? জেনা আর ধর্ষণ পার্থক্য কি? ধর্ষণ হলো এক পক্ষে জোরপূর্বক তাকে শ্লীলতাহানি করে, আর জেনা হলো দুইজনে মিয়া বিবি রাজি তো কিয়া করেঙ্গে কাজী, লড়কি और लड़का इस्तेमाल करने की बात फेंक देना।
জেনাটা খুব তাড়াতাড়ি বুঝে নিছেন, কারণ জেনা হয় ঘরে ঘরে, জেনা এখন পকেটে পকেটে। সব থেকে মারাত্মক হলো গোপন গুনাহ, মোবাইল ফোন দেখে শেষ গোপন গুনায় এখন অনেক বুড়ারাও লজ্জিত। আমি এরকম 2 বুড়ার মোবাইল অভিযান চালিয়ে খালি পর্ন ভিডিও দিয়ে মোবাইল ভরা। তাহলে মৃত্যুর পূর্বেও এই বুড়া লুচ্চা হয়ে মিলিত হচ্ছে। এই জন্য বুড়াদের হাতে মোবাইল দিয়ে সাবধান, সেজন্য গোপনে গোপনে পর্ন ভিডিও না দেখে। বুড়াকালে আপনি হয়ে যান পিতা আর বাপ হয়ে যায় ছেলে, এটা জানেন? যখন 60 বছর হয়ে যায় বাপের, আপনি হয়ে যান পিতা আর বাপ হয়ে যায় কি ছেলে। কেন? কারণ মুরব্বীরা যখন বয়স বাড়ে শিশুদের মতো হয়ে যায়। ঠিক। আমরা বলি না এই কথাটা? এই জন্য শিশুর দায়িত্ব হলো, এখন যত আপনাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছে, আপনার বাবার মোবাইলটা মাঝে মাঝে চেক করবেন যেন অন্য কোনো ডিস্টার্ব আছে কিনা। আচ্ছা, তাহলে কোনো পুত্রবধূকে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি কি জানা আছে? আমি 4টা মাযহাবের আলোচনা করি এখানে। হ্যাঁ, ইমাম শাফির মতে, ইমাম আবু হানিফার মতে এই স্ত্রী ওই পুত্রের জন্য হারাম। ওই স্ত্রী ওই পুত্রের জন্য কি হারাম। একই ফতোয়া ইমাম মালিক দিয়েছেন, একই ফতোয়া ইমাম আহমেদ বিন হাম্বলও দিয়েছেন। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কিতাবুল উমের 24 পৃষ্ঠা, না, এই স্ত্রী ওই স্বামীর জন্য হারাম না। এমনিতেই তো স্ত্রী নির্যাতনের শিকার হয়েছে, আবার হারাম বলে ফ্যামিলি আলাদা করলে ডাবল জুলুম হবে তার পিছনে। তিনি তখন ইবনে আব্বাস থেকে দলিল দিয়েছেন ওই ধর্ষণকারী ওই শ্বশুরকে পাথর দিয়ে হত্যা করতে হবে, রজম করতে হবে, সাঙ্গে সার করতে হবে। তবে যেহেতু ওই স্ত্রী ওই এলাকায় সম্মান নিয়ে বাঁচতে পারবে না, ওই স্ত্রীকে দূরে হিজরত করে বসবাস করতে হবে। মাযহাবের মত হলো 4টা, 3 ইমাম একমত, ইমাম শাফি আর আলাদা মত হলো কয়টা? 2টা। তাহলে ফতোয়া বা আমল হলো ইমাম শাফির উপরে, যেহেতু ইমাম হাজমের মুহাল্লা কিতাবে ইবনে আব্বাসের এই সহিহ হাদিস রয়েছে, তিনি এই সহিহ হাদিসের বলে ফতোয়া দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম 1000টা উদাহরণ দিতে পারবো আপনাকে আমি। তাহলে সব কিছুর মোলাক্কাত কি দাঁড়ালো? সব আপনি আবু হানিফাকে মানেন, আমার আপত্তি নাই। ইমাম শাফিকে মানেন, আপনার আপত্তি নাই। ইমাম হাম্বলকে মানেন, আমার আপত্তি নাই। তবে অন্ধভাবে মাইনেন না। আবু হানিফার যে কথাটা কোরআন হাদিসে মিলবে ওইটা মানবেন, ইমাম শাফির যে কথাটা কোরআন হাদিসে মিলবে ওইটা মানবেন। এই জন্য আহলে হাদিসরা 4 জন ইমামকে একসাথে মানে। ঠিক। আমরা 4 জন ইমামকে কি একসাথে মানে কি? এটা কি সম্ভব ভাই? মাসআলা ইস্তেমবাত করার জন্য কয় হাজার সহিহ হাদিসের সংখ্যা কত বলেন তো? আন্দাজে কথাবার্তা বলেন না। সহিহ হাদিসের সংখ্যা কত? জানা থাকলে বলবেন, না জানা থেকে বলবেন না। এই ওয়াজ কিন্তু আমার মা বোনদের জন্য না। কেন জানেন? বুঝেই না নারীরা। এটা কি নারীরা কি আমার এমন বিষয় দিয়েছেন যে বিষয় তারা বুঝে না, কারণ তারা তো এই ওয়াজ শুনে অভ্যস্ত না, খালি তাকলিদে শট লাগতেছে তাদের। তারা তো ওয়াজ বলতে বুঝে অন্য কিছু। কথা বুঝতে পারছেন কিনা? সহিহ হাদিসের সংখ্যা কত বলতে পারলেন না, আজকে শিখবেন। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাজম রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মুহাল্লাতে বলেছেন সহিহ হাদিসের সংখ্যা হলো 17,000-এর কিছু বেশি। কত হাজার? মাত্র কত হাজার? আর 17,000 হাদিসের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের মাসআলার হাদিস হলে মাত্র 1000। তাহলে 1000 হাদিসকে ইস্তেদলাল করে হানাফি মাযহাব, 1000 হাদিসকে গবেষণা করে মালিকি মাযহাব, 1000 হাদিসকে গবেষণা করে শাফি মাযহাব, 1000 হাদিসকে গবেষণা করে হাম্বলি মাযহাব, 1000 হাদিসকে গ্রহণ করে আহলে হাদিস। মাত্র কয় হাজার হাদিস? 1000। মাসলা মাসাইলের জন্য কয় হাজার হাদিস? 1000। বাকি কিছু হাদিস হলো হুদুদ বিচার সংক্রান্ত, বাকি কিছু হাদিস হলো তালাক সংক্রান্ত, বাকি কিছু হাদিস হলো খেলাফত সংক্রান্ত, বাকি কিছু হাদিস হলো জিহাদ সংক্রান্ত, বাকি কিছু হাদিস হলো জিজিয়া ট্যাক্স সংক্রান্ত, বাকি কিছু হাদিস হলো অর্থনীতি সংক্রান্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে মাত্র 1000 সহিহ হাদিস। ওই 1000 হাদিস থেকেই সব মাসাইল। তাহলে দিন তো সহজ, কিন্তু পার্থক্য কি? আজ থেকে 300 বছর আগে এই 1000 হাদিস আপনি কোথায় পাবেন? বুখারী শরীফ চোখে দেখে নাই, মুসলিম শরীফ চোখে দেখে নাই, কিন্তু আল্লাহর ফজল কর্মে এখন আমার কাছেই 47,000 কিতাব মওজুদ রয়েছে। আল্লাহু আকবার। কিভাবে? ল্যাপটপে। আর হ্যান্ড কপি যেগুলো সংগ্রহ করার দরকার সেগুলো করতেছি।
তাহলে একটা ক্লিক দিলেই সব হাদিস পৌঁছে যায়। তাহলে সব হাদিস যদি হাতের মুঠে পেয়ে যান, তাহলে এখন ডিরেক্ট রাসূলকে মানতে সমস্যা কোথায়? সমস্যা আসলে অন্য কোথাও না, সমস্যা হলো ইমানে। কারণ তারা আল্লাহর রাসূলের রিসালাতের স্বীকৃতি দেয় না। তার রাসূলকে মানলে দুনিয়ার কোনো ফায়দা থাকবে না, রাসূলকে মানলে আর তাবিজের ব্যবসা থাকবে না, রাসূলকে মানলে পীরের ব্যবসা থাকবে না, রাসূলকে মানলে বিবি তালাকের ফতোয়া থাকবে না, রাসূলকে মানলে শবে বরাতের হালুয়ার উপর গজব হয়ে যাবে, রাসূলকে মানলে আর ইটন পাটাতন কিতাব ইকরাজুল কারি সিলদারজুল বুখারী থাকবে না, রাসূলকে মানলে দুনিয়ার স্বার্থ থাকে না। এই জন্য তারা মাযহাব ছাড়তে পারে না। ঠিক। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। আমিন। এখন আপনাদের মধ্য থেকে যে কেউ যদি সিদ্ধান্ত নেয় না আমি আজকে থেকে ডাইরেক্ট রাসূলকে মানবো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার রাসূলকে পাশে পাবেন। কেন? মুসলিম শরীফের 555 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে তোমার আমল মিলানো হবে। আমার আমল কার সাথে মিলানো হবে? রাসূলের। সুতরাং জিলানি জিলানি তোমার নামেতে আগুন হয় যে পানি। নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানির সাথে রাসূলকে মিলানো হবে। দুনিয়ার সব পীর সাহেবের আমলকে কার আমলের সাথে মিলানো হবে? আমার বক্তব্য নয়, মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠা 555 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূলের আমলের সাথে দুনিয়ার সব মানুষের আমল মিলানো হবে। রাসূলের আমলে জিকির থাকলে, আপনার জিকির মিল থাকলে অবশ্যই আপনি রাসূলের কাছাকাছি থাকবেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী কিতাবুল ইতিসামের 4089 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি আমি রাসূলকে অনুসরণ আনুগত্য করে চলো, এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, এই দুইটি আঙ্গুল যেই রকমের পাশাপাশি, আল্লাহর নবী আর তোমার অবস্থান এই রকমের পাশাপাশি হবে। সুবহানাল্লাহ। কি জন্য পাশাপাশি হবে? মুয়াত্তা মালিকের 596 নম্বর হাদিসের মধ্যে দেখবেন, মুজামুল কাবির লিতাবারানি 1902 নম্বর হাদিসের মধ্যে দেখবেন, মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল 8074 নম্বর হাদিসের মধ্যে দেখবেন। এছাড়া এই হাদিসটি ইমাম নুরউদ্দিন হাইসামি আল হানাফি মাজমাউজ জাওয়াদের 4020 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন, আবু বকর মানুষদেরকে জানিয়ে দাও, তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা। ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল, আল্লাহর নবীর দলিলগুলো ডিমের মতন উজ্জ্বল। কালাইলুহা কানাহারিহা, ডিম যেমন রাতের বেলায় উজ্জ্বল, ডিম তেমন দিনের বেলায় উজ্জ্বল। রাতের ডিম দেখলে আপনি চিনতে পারবেন। অনেক সময় সাপের ডিম বিভিন্ন ক্ষেতের মধ্যে চকচক করতে থাকে, আবার রাতের বেলায় অনেক লোকেরা মাছ ধরতে যেয়ে হাঁসের ডিম পর্যন্ত পেয়ে যায়, কারণ ডিম তখন অন্ধকারে চকচক করে। ঠিক না ঠিক? এই যে এতগুলো হাদিস, এতগুলো দলিল দেওয়ার উদ্দেশ্য কি ভাই বলুন তো? আপনি যখন মরে যাবেন, মরার পরে সর্বশেষ কার উপরে দাফন হবে? বিসমিল্লাহ বলেন 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 বলেন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কেন? মাযহাব মানলেন অন্য মানুষের, কিন্তু মরার সময় কেন রাসূলের মাযহাবের দরকার পড়লো? পীর তরিকা মানলেন অন্য পীরের, পীরের আবার নাম আছে 14টা। হযরত রাওয়া, মুশকিলে কোসা, ফানায়া মিল্লাহ, বকায়া বিল্লাহ, মুজাদ্দিদে জামান, কুতুবে দাওরান, শাহ সুফি, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি। কি পীর করতে আসলো? মাযহাব একদম বুলডোজার দিয়ে দিয়েছি। এরপরও যদি কোনো মায়ের বেটার জন্ম হয়ে থাকে, এক ফোঁটা যদি দুগ্ধ পান করে থাকে, শফি কাসিমের কষ্টিতে বেঁধে আমার খবর দিবেন। আমার শুধু ওয়াজ করায় একটা পরিচয় না, আমার আরেকটা পরিচয় আছে। আমি বিভিন্ন জায়গায় মুবাহাসা করতে যাই, অনলাইন ডিবেটে অংশগ্রহণ করে, বিতর্ক প্রতিযোগিতায়। বুঝতে পারছেন কিনা? আমার আর রাহুলের নাম শুনলে গায়ে চুলকানি শুরু হয়ে যায়। সব পালায়। আলহামদুলিল্লাহ বলেন। এরকম 2-4 জন দরকার একটা জাতি পরিবর্তন করা। এত গরু ছাগলের মতো সংখ্যায় বেড়ে লাভ নয়। কবি নজরুল বলেছে, গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতন। এবার 2 নম্বর পয়েন্ট, মাযহাব মানা ফরজ। মাযহাব মানে কি? ইসলাম। মাযহাব মানে দিন। আমাদের মাযহাব হলো রাসূলুল্লাহর যে মাযহাব মানতেন। ঠিক না ঠিক? রাসূলকে অনুসরণই আমার মাযহাব। একটা শেষ মাসালা বলে শেষ করে দেব, শুনতে চান? একখান প্রশ্ন করি আপনাদেরকে, ওযুতে কয় ফরজ? যারা 4 ফরজ তারা হানাফি।
কোরআন থেকে ইমাম আবু হানিফা একটা আয়াতের দলিল দিয়েছেন অজুতে 4 ফরজ, ইমাম মালিক বলেন অজুতে 5 ফরজ, ইমাম শাফি বলেন অজুতে 6 ফরজ, ইমাম আহমেদ বিন হাম্বল বলেন অজুতে 9 ফরজ। গন্ডগোল আছে না নাই? যদি আবু হানিফার কথা সঠিক হয়, ইমাম মালিক শাফি হাম্বলি কিছু ফরজ বানাইছে, ইমাম হাম্বলের কথা যদি সঠিক হয়, আরে এরা কিছু ফরজ শর্টকাট করছে। ঠিক। বিপদ আছে না নাই? তাহলে এখন মুক্তির উপায় কি? মুক্তির উপায় আইনুদ্দিন আলাজাদের গানের মধ্যে আছে, সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না ঠিক? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। এবার যদি আপনি রাসূলের তরিকায় ওযু করেন, বিসমিল্লাহ বলে হাতের মধ্যে পানি নেন, কিন্তু আমার দেশের কিছু মহিলা পুরুষরা ওযুর দোয়া পড়ে বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহি আলা বিনিল ইসলাম আল ইসলাম হাক্কু পড়ছে পাঠা কাক্কু। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহজ করলেন, আর পাড়ার মৌলবী 10 গ্রাম 20 গ্রাম টিকটিকি সাইজের মৌলবী তিনি কঠিন করে বললেন ওযুর দোয়া এত লম্বা। আল্লাহর হাবিব বলেন বিসমিল্লাহ বলে ওযু করলে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ। আল্লাহর নবী বলেছেন নিয়ত করো, নিয়ত তোমার জন্য যথেষ্ট। কিন্তু তারা নিয়ত বুঝে বুঝায় এদিকে তাকবীরুল্লাহ ছুটে গেছে, নাওয়াইতু আন গুসলা সাবান দিয়া কসলা, নাওয়াইতু নুসলিল্লাহি তাআলা ফারজুল্লাহি তাআলা মুতাজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি, রুকু গেল সিজদা করলো, কিন্তু বুড়ার নিয়ত পড়া পর্যন্ত হলো না। ওরে আমার নিয়ত রে। কিন্তু নিয়ত করা আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়া, বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, নিয়ত করা হলো ফরজ। নিয়ত করা কি? ফরজ। এখন নতুন বিয়ে করেছে যুবক, থেকে যুবক বলতেছে নাকি বাসর ঘরে কি করার নিয়ত করলাম, করছেন না। নতুন দোকান দিয়েছেন, একজন দোকানদার কি বলেন নাকি আমার প্রিয় দোকান তোমারে খুলতেছি, মাইকের সামনে ওয়াজ করার সময় বলতেছে কিনা প্রিয় মাইক গ্রাহাম বেল তোমার আবিষ্কার করেছে, আজকে তোমার মাধ্যমে জনতার সামনে বক্তব্য করব, মুখ দিয়ে কি এই নিয়ত পড়েছি? না। বাসর ঘরে নিয়ত অন্তরে করলে যথেষ্ট হয়ে যায়, দোকান খোলার জন্য নিয়ত অন্তরে করলে যথেষ্ট হয়ে যায়, কিন্তু তোমার নামাজের মধ্যে নাওয়াইতো 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 হামনে ইয়াত করতে হো, এটা কেন করছেন? এক নানা আর নাতি গোসল করতেছেন, নানা বলে নাতি গো আমি কালকে সারা রাত ওয়াজ শুনেছি, মৌলভী সাহেব বলেছেন গোসলের দোয়াটা জানি কি? নানা কয় একটু মুখস্থ আছে, কয় কি? নাওয়াইতুল গুসলা। নাতি বলেন আরেকটু আমি জানি, সাবান দিয়ে বুড়া তুই জম্মের মতন কসলা। এই ধর্ম শুরু হয়ে গেছে দেশ, ঠিক না? ঠিক। ঠিক। তাহলে নিয়ত অন্তরে করতে হবে। নিয়ত শব্দের অর্থ কি? ইরাদাতুল কলব, অন্তরে আপনি নিয়ত করবেন মনে মনে, যে মনে মনে নিয়ত আছে আমি ওযু নামাজ করতেছি। নবীজির কি আমল ছিল? হাযু মান কাবাইহি সুম্মা তাকাব্বারা, রাসূল কাঁধ বরাবর হাত তুলে তাকবীর দিয়ে নামাজে দাঁড়ায় যেতেন। এদিকে তাকবীর ওয়ালা শেষ, রুকু শেষ, রাকাত শেষ, উনার নিয়তি শেষ হয় নাই। হেন করেঙ্গা তেন করেঙ্গা, লাঠি সে আন্দার মুগুর ভরেঙ্গা। মৌলভী সাহেব আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। এবার দ্বিতীয় ওয়াজ করব, শুনবেন কিনা? শেষ। তাহলে বিসমিল্লাহ বলে ওযু করলেন, মুখমণ্ডল ধুইলেন, কুনুই পর্যন্ত ধুইলেন, মাথা মাসহ করলেন, প্রত্যেকটা আঙ্গুল খিলাল করলেন, এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ শুকায় ধুইলেন, একেবারে প্রত্যেকটা আঙ্গুল খিলাল করলেন। হানাফিরও মানলেন, মালিকেরও মানলেন, শাফিরও মানলেন, হাম্বলিরও মানলেন, কারণ আপনি রাসূলুল্লাহর তরিকায় ওযু করলেন তাই। সুবহানাল্লাহ। কি গন্ডগোল ক্লিয়ার হয়েছে তো? রাসূলের হাদিস মানলে সবাই রে আপনি মানতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এক পয়সা হইতেছেন না। কি পয়সা হইতেছেন না? এক পেশে হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। হানাফি মাযহাব কখন ছাড়া জানেন? আমার কাছে হানাফি মুফতিরা ফতোয়া নিতে আসে, স্বামী স্ত্রীর ঝগড়া করে বলছে তুই তালাক। এখন হানাফি কিতাব দেখে 3 তালাক পতিত হয়েছে, হুজুর উপায় নাই। আমি কই হানাফি ছাড়বি না বউ ছাড়বি? কই লাগলে হানাফি ছাড়বো, তো বউ ছাড়ুন না। পরে আমি 30 পৃষ্ঠার ফতোয়া লিখে দেই, দলিল সহকারে সিগনেচার দিয়ে দেই, কারণ আমাদের সুপ্রিম কোর্ট আমি যেইভাবে ফতোয়া লিখে দিচ্ছি, সৌদি আরব সহকারে সকল কোর্টগুলো ইসলামী তালাকের ক্ষেত্রে এই ফতোয়াটা কার্যকর করেছে। একসাথে 3 তালাক দিলে কয় তালাক? 1 তালাক। তখন বলে সুবহানাল্লাহ। আমি কই এখন মজা পাইয়া তুমি আগে এক মাসালায় আহলে হাদিস না হানাফি মাযহাব ছাড়ো, আগে আমিন ঠিক করো,
রফাইদান ঠিক করো, তাবিজ বাদ দাও, পীর মুরিদি বাদ দাও, তৌহিদ বিশুদ্ধ কোরআন হাদিসের উপর আমল করো। এরপর তোমার বউ তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। বউ পাওয়ার জন্য তখন নতুন করে আহলে হাদিস। সুবহানাল্লাহ।